রাধা, রাধা দেখো তোমার জন্য আমি কি এনেছি। কাঁচা আমের কি দারুণ গন্ধ আসছে নাকি। হ্যালো বন্ধুরা, তোমরা তো সবাই জানো আমাদের রাধা গর্ভবতী। আমাদের বুঝিশোনা পুচিশোনা দাদা দিদি হতে চলেছে। ও মা, আমি দাদা হব কবে? আবার কবে ভাই বোনও আসবে? আরে সোনা দাঁড়া, এখনো 9 মাস বাকি আছে। ওই দেখো মালতীর খিদে পেয়ে গেছে, এখনো বুচুর বাবা ঘাস নিয়ে এলোই না। বন্ধুরা, বলতে না বলতেই বুচুর বাবা ঘাস নিয়ে হাজির। ওই যে বুচুর বাবা, দেখো দেখো মালতী ডাকছে, তাড়াতাড়ি দিয়ে আসো। হ্যাঁ রাধা, দাঁড়াও। নে বলতি, সুন্দর টাটকা টাটকা ঘাস দিয়েছি, মনের সুখে খা। কেমন আমার সোনা সোনা? যাই গিয়ে চোখ মুখটা ধুয়ে নি। মাঠে অনেক আম হয়েছে। রাধা এখন গর্ভবতী, রাধাকে এখন একটু ভালো মন্দ খাওয়াতে হবে। যাই গিয়ে মাঠ থেকে আম পেড়ে নিয়ে আসি, তারপর আমের আচার বানাবো খুনি। যাই আমি। রাধা, ও রাধা, বলছি এখন কিন্তু তুমি একদম রেস্ট থাকবে, বুঝলে? কোনো কাজকর্ম করবে না, সব কাজ সীতাকে দিয়ে করাবে, বুঝলে? সীতাকে আমার বলা আছে। আর শোনো, বলছি ঝুড়িটা কোথায় গো? কোন ঝুড়ি? ওই বড় ঝুড়িটা? হ্যাঁ, ওই বড় ঝুড়িটা। ঝুড়িটা কোথায়? ঝুড়িটা তো আমি ঘরে খাটের তলায় রেখে দিয়েছি। বড় ঝুড়ি দিয়ে এখন কি করবে বুচি বুচির বাবা? আরে রাধা, দরকার তাই চাইছি, এমনি এমনি তো আর চাইছি না। আচ্ছা দাঁড়াও, নিয়ে আসছি। আরে আরে, মাথায় ঝুড়ি নিয়ে কোথায় চললে? রাধা, একটু বাদে আসছি আমি। আরে দাঁড়াও, শুনে যাও, খাবার খেয়ে যাও। রাধা, পরে খাবো আমি। বন্ধুরা, এই বলে তো আমাদের বুচুর বাবা বাড়ি থেকে বেরিয়ে যায়। বন্ধুরা, সেই সময় ঘর থেকে আমাদের পুচিসোনা বের হয়ে আসে। আরে পুচিসোনা, এখন কোথায় যাচ্ছ? আরে সীতা আন্টি, আমার খুব পটি পেয়েছে, আমি এখন পটিতে গেলাম। হাই হাই, পুচি দিদি সবসময় পটিতে পায়, কি যে করে না পটিতে গিয়ে। ও বাবা, একদিন আমাকে ফলো করতে হবে যে পুচি দিদি পটিতে গিয়ে কি করে। এই জল নিয়ে এখন বসবো না, আগে যাই পটিটা করে নি, তারপর রাজা আন্টিকে বলবো আমার পিছনটা পরিষ্কার করে দিতে। দেখেছো, রাধা সারাদিন এখন বসে বসে আয়েশ করে, আর সব কাজ এখন আমাকেই করতে হয়। এখন রাধা গর্ভবতী তো, আমি যে কেন গর্ভবতী হলাম না, ভালো লাগে না সেটা। এখন সব কাজের দায়িত্ব আমার। কি রান্না করি? ওখানে বেগুন আছে, গাজর আছে, ফুলকপি, বাঁধাকপি, নারকেল, আলু, মূলা, সবই তো দেখছি রয়েছে। দিকে আবার রাধার জন্য ফল এনেছে, দেখেছো? রাধা আজকে গর্ভবতী বলে সবাই রাধার জন্য কত খেয়াল রাখে, ফল আনে, সবজি আনে। অন্যদিন তো কিছুই আনা হতো না। রাধা, রাধা দেখো তোমার জন্য আমি কি এনেছি। আরে আরে বন্ধুরা, দেখো বুচুর বাবা তো ঝুড়ি ভর্তি আম এনেছে আমাদের রাধার জন্য। দেখো রাধা, দেখো তোমার পছন্দের খাবার। আরে বুচুর বাবা, কি এনেছো দেখি ঝুড়ির মধ্যে করে? ও মা, এই তো দেখছি ঝুড়ি ভর্তি আম। ওই দেখো, আবার শ্যাম আবার রাধার জন্য আমও নিয়ে চলে এলো। এই রাধা, খুব ভালো আমগুলো। ইস, আম দেখে আমার মুখে জল চলে এসছে, মনে হচ্ছে একটু আম মাখা করি। আরে রাধা, তোমার আম মাখা খেতে ইচ্ছে করছে? দাঁড়াও দাঁড়াও, একদম কিছু তুমি খাত দেবে না। সীতা, সীতা। হ্যাঁ। যাক সীতা, তুমি রান্নাঘরে আছো, ভালো হয়েছে। বলছি একটা কাজ করো, এখন একটা কাজ করো, তুমি ভালো করে আমগুলো ধুয়ে টুয়ে নিয়ে আম মাখা করো দেখি। ও বাবা, আম মাখা হবে এখন? তাড়াতাড়ি করে পটিটা করে নি আমি।
আম মাখা? হ্যাঁ সীতা, এই দেখো ঝুড়ি ভর্তি আম এনেছি। আমগুলো ভালো করে ধুয়ে কেটে মাখা করো দেখি। ও মা, অনেকদিন আম মাখা খাইনি, খুব খেতে ইচ্ছা করছে, যাই যাই গিয়ে মাখি। ভালো করে পরিষ্কার করে মাখবে কিন্তু সীতা, রাধা কিন্তু এখন গর্ভবতী, রাধার জন্য কোনো রকম পেট খারাপ না হয়, বুঝলে? আরে ঠিক আছে ঠিক আছে, এক কথা বারবার বলো কেন ভাই? যত সব, বাড়ির সবাই শুধু রাধা রাধা রাধা। মনে হচ্ছে কি এই রাধাটা কি? চলো আমগুলোকে আগে কলপারে নিয়ে গিয়ে ভালো করে ধুই। ওমা, আম মাখা হবে? হ্যাঁ তাড়াতাড়ি করে হাগু করে নে, আম মাখা হবে এখন। বন্ধুরা, তারপর তো আমাদের সীতা আমগুলোকে ভালো করে ধুয়ে নেয়। কিছুটা আম মাখা, তারপর আমের আচার, তারপর আম বাকি থাকলে আম শক্তও দেব, কিন্তু রাজাকে জানানো যাবে না। তাড়াতাড়ি করে আম মাখাটা করে ফেলি। চলো আগে আমগুলোকে ভালো করে কেটে নিই ঝটপট করে। কাঁচা আমের কি দারুণ গন্ধ আসছে নাকি? হ্যাঁ সেটা দিতে ভালো করে আম মাখা করবে। সে আর বলতে হবে রাধা আমাকে? আমি যেন জানি না জানো, আমার আম মাখা খেয়ে দেখিস, একবার খেলে এবার মুখে লেগে থাকবে। চলো আমের আটিটা ফেলে দিই। আরে ওয়াও সীতা, একদম সেই লেভেলের আম। হ্যাঁ তাই তো দেখছি, এবার এগুলোকে ধুয়ে তারপরে মশলা মাখাতে হবে। হ্যাঁ তাড়াতাড়ি করো। বলছি এই যে শ্যাম ভাই, হামনদিস্তা লাগবে। ওইটা বাবা আমি পারবো না, আমার গায়ে অত জোর নেই, তুমি বরঞ্চ নিয়ে আসো। হ্যাঁ সে আমি নিয়ে আসছি সীতা, তোমাকে চিন্তা করতে হবে না, সে আম থেতো আমি করে দিচ্ছি। হ্যাঁ তাই করো। নাও সীতা, হামনদিস্তায় শিগগিরই আমগুলো রাখো। হ্যাঁ হ্যাঁ আমি দিচ্ছি এক্ষুনি। বাবা, শ্যাম ভাই তোমার গায়ে কত জোর! হ্যাঁ আমার গায়ে অনেক জোর, দেখছো না? এমনি এমনি কি আর বডি এত আমার? যদি জোরই না থাকে ওই বডির মানে কি? হ্যাঁ দেখো দেখো কত শক্তি আমার গায়ে। কই গেলে সীতা? এই নাও থেতোটা প্লেটে রাখো। হ্যাঁ হ্যাঁ রাখছি। ও মা, কত সুন্দর তেতো হয়েছে। চলো এইবার এটাতে ঝটপট মশলাগুলো ছিটিয়ে দিই। বিভিন্ন রকম মশলা দিতে হবে, বুঝলে? তবেই তো টেস্টি হবে। এইবার দেব হলুদ গুঁড়ো। প্রথমে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপর হলুদ গুঁড়ো। এই যে একটা শুকনো লঙ্কা, সামান্য বিট লবণ, তারপর দেব সর্ষের তেল। চলো ভালো করে মাখি। সীতা, রাধাটাতে কিন্তু জাল দেবে না, ঠিক আছে? রাধারটাতে জাল দেব না? আমি তো রাধারটাতেই সবার আগে জাল দেব। হ্যাঁ দেখো রাধা, দেখো আম মাখা খেয়ে তোমার পেট খারাপ আর যাবেই না। আমিও সীতা, অনেক জ্বালিয়েছ আমাকে, এইবার লঙ্কা বাটা দিয়েই তোমার জন্য আম মাখা করবো আমি। মুলা, দেখেছো শীতে কত দুষ্টু, দেখেছো? রাধারটার জন্য আমি এই লঙ্কাটাকে সাইডে রেখে দিই, আগে এগুলো মেখে নিই, তারপর রাধারটাতে বেশি করে লঙ্কা দিয়ে বাকিটা অল্প লঙ্কা দিয়ে মাখবো। রাধা আমি ঘরে গেলাম, ঠিক আছে?
তোমরা আম মাখা খেয়ে নিও, আমি পরে ঝাঁত পাত ধুয়ে টুয়ে আসছি। হ্যাঁ বুঝুর বাবা, তুমি যাও জামা কাপড় খুলে নাও। হ্যাঁ হ্যাঁ। ও বাবা, ঠাকুরটা হলো না না। রাধা আন্টিকে আমি তো এখন বড় হয়ে গেছি, এখন আমি নিজের পেছনটা নিজেই পরিষ্কার করব। রাধা আন্টিকে বলবো না, রাধা আন্টি তাহলে বকা দেবে। আমি তো বড় হয়ে গেছি, সব কাজ আমি একা করব। চলো চলো এবার পেছনটা ধুয়ে নি। এমা যা, পেছন ধুতে গিয়ে আমার জামাটা ভিজে গেল। ও মা, ও মা। হ্যাঁ, এখন একটা দরকারি কাজ করছি, এখনই মেয়েটার আচার শুরু, কি আছে? ও মা, বলছি হাগু করে পেছন ধুতে গিয়ে আমার জামাটা ভিজে গেছে। আমার জামাটা বদলে দাও। আবার তুই জামা ভিজিয়েছিস? শিগগিরই আয় গর্ব করে। আর ভালো লাগে না বাবা গো, ঠান্ডা লাগিয়ে আবার সর্দি কাশি বাঁধিয়ে আবার ডাক্তারখানায় ছুটতে হবে। শিগগির ঘরে আয়। হ্যাঁ পঁচিশে না, যাও জামাটা চেঞ্জ করে নাও। হ্যাঁ। ও মা, কখন খাবো? আমার তো জিভে জল চলে আসছে। এই তো শোনা, সীতা আন্টি বেড়ে দিক, তারপরে খাবো আমরা। বন্ধুরা কি হবে বলো তো? রাধাটাতে তো এক্সট্রা লঙ্কা দিচ্ছে সীতা। আমাদের রাধা তো এখন গর্ভবতী, এখন যদি ওই লঙ্কা দেওয়া আমি মাখা খাই তো রাধার তো শরীর খারাপ হয়ে যেতে পারে। কি হবে বন্ধুরা, দেখতে হলে আমাদের নেক্সট পার্টে অবশ্যই চোখ রেখো কেমন? ভালো লাগলে এক্ষুনি লাইক সাবস্ক্রাইব করে দাও। বাই বাই, লাভ ইউ অল।